ওই দিন গেলাম আমির ভান্ডার দরবারে, একটা হিন্দু আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। জিজ্ঞাসা করা হলো, বোন কেন তুমি হিন্দু থেকে মুসলমান হয়েছো? এটা বলে আমি মুসলমান হয়েছে একটা কারণ আছে। আমার আব্বা যখন মারা গেছে আমি বাবার পাশে দাঁড়ায় রইলাম, দেখলাম সীতাশালায় যায় আমার আব্বারে পোড়াইতেছে, নিচে দিয়া লাকড়ি দিছে, উপরে আমার বাবারে শোয়াইছে, আবার উপরে দিক দিয়ে লাকড়ি দিয়া নিচ দিয়া আগুন ধরায় দিছে, আমার বাবার লাশটা পুড়তেছে। হঠাৎ করে আমার বাবার পা গুলো ঠেঙ্গা মেরা দাঁড়ায় গেছে, লাঠি দিয়ে আমার বাবার লাশের উপরে বাড়ি দিছে, বাড়ি দিয়ে আমার বাবার লাশের পাটারে সোজা করছে। এবার কিছুদিন পরে আমার আম্মা মারা গেছে। আমার আম্মা বড় পর্দাশীলা ছিল, আমার আম্মা এত পর্দাশীলা ছিল, যদিও হিন্দু কিন্তু নিজের পর্দা নিজের শরীরটারে তিনি ওপেন করতেন না। কিন্তু ঘটনাক্রমে একদিন আমার আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার আম্মারে কাপড় দিয়া বাইন্ডিং কইরা যখন নিয়ে গেছে চিতাশালায় পুরার জন্য, আমার আম্মার শরীরটা কেউ দেখে নাই, নিজ দিয়ে আগুন লাগাই দিছে। শেষ বিদায়ের সময় মার বডিটা ওপেন হওয়ার পর আমি বড় লজ্জায় পড়ে গেছি। কিছুক্ষণ পরে দেখলাম আমার আম্মার পাটা এমন ভাবে ঠেঙ্গা মেরা উঠতে গেছে, লাঠি দিয়ে আমার আম্মার শরীরের মধ্যে আঘাত করছে। কিন্তু জীবনে আমার মার গায়ের মধ্যে কেউ লাঠি দিয়ে আঘাত করে নাই, জীবনে আমার আম্মার বডি কেউ দেখে নাই। আজকে শেষ বিদায়ের সময় এ কেমন লজ্জাস্করের মতো মনে হলো। কিন্তু আমি যখন দেখলাম আমার বাবার এই শেষ বিদায়ের অবস্থা, মার এই অবস্থা, হঠাৎ কইরা মুসলমানদের শেষ বিদায়ের চিত্রটা আমার চোখের মধ্যে ভেসে উঠেছে। মুসলমান যখন মারা যায় ওই চতুর্দিক দিয়া কাপড় টানায়, কসকু সাবান দিয়া এমন গরম পানি দেই না যে গরম লাগে, এমন ঠান্ডা পানি দেই না যে ঠান্ডা লাগে, কিন্তু কসকু সাবান দিয়া তারে গোসল করায়, চতুর্দিক দিয়ে কাপড় টানাই, আবার শরীর থেকে চাদর দিয়া বডি থেকে কাপড়টা খুললা তারে এমন ভাবে গোসল করায়, আঙ্গুলগুলা খিলাল করে দেয়, দাঁতগুলা খিলাল করে দেয়, পায়ের আঙ্গুলগুলা খিলাল করে দেয়। কত মায়া, এই মায়ার কথা আমার মনে হয়ে গেছে। আবার বাজার থেকে নতুন কাপড় আইনা সুন্দর কইরা বাইন্ডিং কইরা পরাইয়া দেই গো। আবার মুসলমানটারে চোখের মধ্যে সুরমা লাগাইয়া দেয়। মসজিদ দিকে খাটাই না, এত ভারী লাশটাকে কান্দি নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। লইয়া 40টা কদম দিবে। আমার নবী বলে যারা লাশকে কাঁধে লইয়া 40টা কদম দেয়, আমার আল্লাহ 40টা কবিরা গুনাহ মাফ করে দেয়। হিন্দু মেয়েটা বলে ভারী কোনোদিন যে কান্দে লয় না, সেও লাশটারে কান্দে নেওয়ার জন্য পাগল হইয়া যায়। জানাজার ময়দানে যায়, যাইয়া সুন্দর করে মানুষ লাইন দিয়ে দাঁড়ায়, কত শৃঙ্খল, হাতটা বুকের মধ্যে বাইন্দা, মাথাটা নোয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আর মানুষ একটা সামনে দাঁড়াইয়া কি সুন্দর করে মাপ চায়, কি সুন্দর করে মানুষের কাছে ক্ষমা চাই। হাদিস শরীফের মধ্যে আছে, জানাজার ময়দানে যদি লাশটার কাছে দাঁড়াইয়া যদি কেউ বলে মানিক মিয়া আজকে মারা গেছে, আমি জানতে চাই মানিক মিয়া ব্যক্তি হিসাবে কেমন ছিল? সবাই বলে ভালো ছিল। মানিক মিয়া ব্যক্তি হিসাবে কেমন ছিল? কই ভালো ছিল। মানিক মিয়া ব্যক্তি হিসাবে কেমন ছিল? ভালো ছিল। আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি 3 বার এমন ভাবে মানুষের কাছ থেকে জবানবন্দি লয়, আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে দেখ সমাজের শত শত মানুষ তারে ভালো কইতাছে, তোরাও সাক্ষী থাক, আমি আল্লাহ তার নামটারে প্রেমিকের খাতায় তুলে দিলাম। আল্লাহু আকবার।